হ্যালো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটা একটু অন্য। অর্থাৎ আগের দিনে আমি আমার নিজের একটা আত্ম উপলব্ধির কথা বলেছিলাম। আজকে একটা জীবন দর্শনের কথা বলবো। বেসিক্যালি এটা আমার ঠিক জীবন দর্শন না, আমার বেসিক্যালি এটাকে সত্য বলে মনে হয়। তার জন্যে আমার এটা বলাটা সবাইকার সামনে উচিত বলে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা বেশি লম্বা না করে শুরু করা যাক। ভিডিওটার প্রসঙ্গটা হলো এরকম যে জীবন একটাই, অর্থাৎ আপনার এই যে চেতনা, আপনার এই যে একটা অনুভূতি, এই জীবন যেটা আপনি ভগবানের কাছ থেকে পেয়েছেন, এটা একটাই। আপনি মারা গেলে এই জীবনটা শেষ। তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আপনি আপনার জীবদ্দশাতে দেখতে পাবেন না। আপনি ভূত হবেন না আপনি অন্য কিছু হবেন, সেটা আপনার বোধগম্যের বিষয়টা অনেক পরের কথা। কিন্তু আপনার যেটা অ্যাকচুয়ালি চৈতন্য এবং অনুভূতির কথা, সেটা হচ্ছে আপনার জীবনটা যেটা আপনি এখন লিড করছেন। তো এখানে আপনি খান, ঘুরুন, আনন্দ করুন এবং আপনার সমস্ত ইচ্ছা এবং শখগুলোকে পূরণ করুন। কারণ একটা সময় আপনার কাছে প্রচুর পরিমাণে টাকা থাকবে, কিন্তু আপনার এই সমস্ত শখগুলো পূর্ণ করার জন্য পর্যাপ্ত পরিমাণে সামর্থ্য বা শক্তি থাকবে না। এটা হচ্ছে এর মূল বক্তব্য। এবারে এর পিছনে একটা আসল সত্য আছে, যেটা ভুলে যদি এই সত্যটাকে কেউ পূরণ করতে যায় তাহলে তার জীবনটা বিষময় হয়ে যেতে পারে। সেই সত্যটা হচ্ছে এটা, যে আপনি আপনার জীবনটা উপভোগ করবেন, আপনি আপনার শখগুলো পূরণ করবেন, আপনার ইচ্ছাগুলোকে পূরণ করবেন, আপনার ভালো মন্দ খাবেন, দামি দামি জিনিসপত্র কিনবেন, জামা কাপড় কিনবেন, সমস্ত কিছু করুন, কিন্তু আপনার সততাটাকে বজায় রেখে। অর্থাৎ আপনি যে ঠিক কাজ করছেন এটাও যেন আপনার মাথার ভিতরে থাকে। আর যদি আপনি কাউকে ধোঁকা দিচ্ছেন, যদি আপনি কারোর প্রতি অন্যায় করছেন, তাহলেও যেন সেটা আপনার মাথার মধ্যে থাকে যে হ্যাঁ, এই কাজটা আমি কিন্তু তার প্রতি অন্যায় করলাম। এই সততাটা নিয়ে আপনি আপনার জীবনটা উপভোগ করুন। একটা সময় আসার পরে শক্তি এবং সামর্থ্য দুটোই চলে যাওয়ার পরে হয়তো আপনার কাছে প্রচুর পরিমাণে টাকা থাকার পরেও আপনি সেটা ভোগ করতে পারবেন না। কিন্তু তখন যদি আপনার মধ্যে এই সততাটা থাকে যে হ্যাঁ, আমি যা কিছু করেছি আমি সজ্ঞানে করেছি এবং আমার মনে হয়েছে আমার এটা ঠিক বা আমার এটা করা উচিত, তাই আমি করেছি, তাহলে আপনার নিজের কাছে আপনার মুখ দেখানোটা অনেক বেশি লম্বা হয় এবং কারো প্রতি আপনার কোনো অভিযোগ থাকবে না এবং কেউ আপনার দিকে অভিযোগের আঙুলটা তুলতে পারবে না। এটা হচ্ছে কথা। তাই নিজের সততাটাকে বজায় রেখে কাজ করা উচিত। সততা ভাঙার জন্যে বহুত লোক এই সংসারে বসে আছে, কিন্তু সততাটাকে টিকিয়ে রাখার জন্য জগতে লোকের খুবই অভাব। তাই জীবনে ঠিক পথে চলতে গেলে ওই সততা বজায় রাখা অবস্থায় জীবন যাপন করার শক্তি দেওয়ার মতন লোকটিকে খুঁজে বের করাটাই আমার মতে জীবনের একমাত্র উদ্দেশ্য। এবার আমার এই উদ্দেশ্যটা ঠিক না ভুল সেটা আপনারা কমেন্টে জানাবেন। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।